হলো দেখো, a train leaves station A at 5 a.m. and reaches station B at 9 a.m. on the same day. Another train leaves station B at 7 a.m. and reaches station A at 10:30 a.m. on the same day. The time at which the two trains cross each other is, মানে বলছে যে একটা ট্রেন স্টেশন এ ছেড়েছে 5টার সময়, সকাল 5টায়, এবং স্টেশন বিতে পৌঁছেছে সকাল 9টার সময় এই একই দিনে। অন্য একটা ট্রেন লিভস করেছে স্টেশন বি 7টার সময়, সকাল 7টার সময়, এবং স্টেশন এতে পৌঁছেছে 10:30টার সময়। তাহলে অন দ্য সেম ডে, দ্য টাইম অ্যাট হুইচ দ্য টু ট্রেনস ক্রস ইচ আদার, কখন তারা ক্রস করবে দুটো ট্রেন। আর এখানে দেখো যে আমাদের ট্রেন এ 5টার সময় ছেড়েছে এবং বিতে পৌঁছেছে 9টার সময় একই দিনে। তাহলে এখানে যদি আমরা এ টু বি যদি দাগ টেনে নিই, তাহলে এ যাত্রা শুরু করছে 5 a.m. এবং ও বিতে পৌঁছাতে কটার সময় 9টা a.m. ঠিক আছে। তাহলে টোটাল ওর টাইম লেগেছে কতক্ষণ, তাহলে টোটাল ওর টাইম লেগেছে 4 ঘন্টা। এটুকু আশা করি বুঝতে পেরেছ। একইভাবে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ট্রেন আছে যেটা বিতে ছেড়েছে 7টার সময় এবং ও পৌঁছেছে 7টার সময়, ওর জার্নি শুরু করেছে এবং পৌঁছেছে 10:30-এ। হচ্ছে 3.5 ঘন্টা ওর টাইম লেগেছে ওই জায়গায় পৌঁছাতে। ঠিক আছে। এবার দেখ এখানে আমরা যদি 4 আর 3.5 মানে 7/2 ধরলাম, এদের লসও করি, এগুলো হচ্ছে আমাদের সময় টাইম। তাহলে লসও হবে 4 7 × 28 আর 28 হবে এদের লসও। ঠিক আছে। তাহলে 7 আর এখানে 4 8, তাহলে এটা ধরে নেব হচ্ছে ডিস্ট্যান্স। তাহলে এখানে এটা ধরে নেব হচ্ছে লেট ডি = 28 কিমি। আর এটা হচ্ছে সময় টাইম। ঠিক আছে। আর কিলোমিটার পার আওয়ার হচ্ছে ওদের স্পিডটা। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এর এই 7 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে একটা ট্রেন, আর একটা ট্রেনের স্পিড হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। আর 8টা পেলাম 4 7 × 28 আর নিচেরটার সাথে গুণ হয়ে যায় 4 × 8। ঠিক আছে। এবার দেখো প্রথম ট্রেনটাতে জার্নি শুরু করছে 5টার সময়, তাহলে ও 2 ঘন্টায় কত দূর পৌঁছাবে সেটা আমরা বার করবো, যাতে বিয়ের জার্নির সময়ের সাথে সমান করতে পারি। বি 7টার সময় শুরু করেছে, তাহলে ট্রেন তাহলে 7টা এখানে লিখবা টিল 7 a.m. মানে 2 আওয়ার্সে ট্রেন এ কত দূর যাবে সেটা আমরা বার করব। ঠিক আছে। ট্রেনে কভার করবে কত ডিস্টেন্স সেটা আমরা বার করবো। ট্রেনে 2 ঘন্টা কত যাবে, তার স্পিড কত, 7 কিলোমিটার পার আওয়ার, তাহলে 14 কিমি ডিস্টেন্সটা এ কভার করবে। ঠিক আছে। তাহলে আর থাকলো কত, 28 কিমি টোটাল ডিস্টেন্সের মধ্যে 14 কিমি থাকলো। তাহলে সেই 14 কিমি পৌঁছাতে এবার দেখো এই 7 আর 8 টোটাল 15 ঘন্টা, কারণ দুটো অপোজিট সাইড থেকে আসলে আগে আমরা জেনেছি যে যদি অপোজিট সাইড থেকে দুটো ট্রেন আসে তাহলে সেটা যোগ করতে হয়। তাহলে 7 আর 8 15, আর এটা 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা 4 15 60, 4 14 56, কারণ এটা মিনিটে লাগবে আমাকে। ঠিক আছে। তাহলে এটা এত মিনিট। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে টোটাল টাইম লাগছে হচ্ছে দুটো ট্রেন ক্রস করতে টাইম লাগবে হচ্ছে 7 ঘন্টা। 7 ঘন্টা ছিল, তার সাথে আরও 56 মিনিট, তার মানে হচ্ছে 7টা 56 AM। আশা করি বুঝতে পেরেছো এটা।